রাস্তাটা কিন্তু একটু স্টিপ। আমাদের 4 রাত্রি 5 দিনের ডুয়ার্স ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা বক্সা টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি করেছি। এই পর্বে আমরা দেখব ঐতিহাসিক বক্সা ফোর্ট, যেখানে যেতে গেলে একটা ছোট্ট ট্রেক করতে হয়। ডুয়ার্সের রানী জয়ন্তী, যার রূপের কোনো তুলনাই হয় না। এছাড়া আমরা দেখব একটি বৌদ্ধ মনাস্ট্রি এবং একেবারে অব্বিট মশানি নদীর ব্রিজ। আমরা সান্তালাবাড়িতে রয়েছি বনপাহাড়ি হোমস্টেতে। সেখান থেকে আমরা আজকে যাব বক্সা ফোর্ট। সান্তালাবাড়ি থেকে এখানকার যে লোকাল গাড়ি, সেই লোকাল গাড়ি নিয়েই কিন্তু আপনাকে ওখানে যেতে হবে। তা আমরা লোকাল গাড়িতেই যাচ্ছি, আমাদের বোলেরো গাড়ি রয়েছে। আমরা এই রিসোর্ট থেকে চলে যাব। 700 টাকা আমাদের ভাড়া পড়বে। আর আপনারা যদি মারুতি ওখান থেকে পাওয়া যায়, ওই মারুতিতেই যেতে হবে। মারুতি ওখান থেকে ভাড়া পড়ে 500 টাকা, আর সঙ্গে গাইড নিতে হয়। গাইড চার্জটা আমি ওখানে গিয়ে পরে জানাবো। আর ওখানে গিয়ে কিন্তু একটা আপনার আইডেন্টিটি কার্ড কিছু লাগবে, সেখানে এন্ট্রি করতে হয়। সে এন্ট্রি করেই তারপর ওপরে যেতে হয়। এটা হচ্ছে সান্তালাবাড়ি বাজার। এইখান থেকেই লোকাল গাড়ি নিয়ে বক্সা ফোর্ট আর লেপচাকা যেতে হবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি করাতে হবে। আর এখানে গাড়ির চার্জ পড়ে হচ্ছে 500 টাকা 0 পয়েন্ট অব্দি। আর গাইড যদি বক্সা ফোর্ট অব্দি যাওয়া হয় তাহলে 400 টাকা, আর লেপচাকা অব্দি গেলে 500 টাকা। সান্তালাবাড়ি বাজার থেকে গাড়ি করে পাহাড়ি রাস্তা ধরে 2 কিলোমিটার গিয়ে পৌঁছতে হবে 0 পয়েন্টে। রাস্তার দুপাশের দৃশ্য অসাধারণ। এটা হচ্ছে 0 পয়েন্ট। এই পয়েন্ট অব্দি গাড়ি আসে। এখান থেকে 2 কিলোমিটার গিয়ে বক্সা ফোর্ট, আর 150 থেকে 200 মিটার যাওয়ার পর ভিউ পয়েন্ট পড়বে। আর এইখানেই এই গাড়িগুলো থাকে, যেগুলো নিচে থেকে আসে। এখানেই হচ্ছে সেই গাড়িগুলো থাকে। রাস্তাটা কিন্তু একটু স্টিপ। এই যে আমাদের সবাই যাচ্ছে লাঠি হাতে। পাহাড়ের উপরে 13টা গ্রাম আছে। এই যে আমাদের প্রধানদা হচ্ছে আমাদের গাইড। জিরো পয়েন্ট থেকে এই যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট অব্দি ডিস্টেন্স হচ্ছে ওই 150-200 মিটার। তবে রাস্তাটা খাড়াই, কিন্তু ভিউ পয়েন্টে এসে মন ভরে যাবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আকাশ মেঘলা থাকায় দূরের সুন্দর দৃশ্য ঠিকমতো দেখতে পারছিলাম না। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে সৌন্দর্যটা দেখুন। এখানে 3টে নদী আছে, বালা নদী, বক্সা নদী আর জয়ন্তী নদী। ভিউ পয়েন্ট থেকে বক্সা ফোর্ট 2 কিলোমিটার। রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। 1 ঘন্টা মতো সময় লাগবে ট্রেকিং এর রাস্তা। প্রচুর পাখি দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর প্রধানদা সব পাখির নামগুলো বলছেন, মানে বেশ সুন্দর লাগছে। এই যে বক্সা নামটা এসছে বক্স থেকে। আগে এখানে যে পাহাড়ি মানুষ যারা, তারা এই কাঁধে করে ওই বাক্স নিয়ে যেত। তারপরে মানে বাক্স করে মালপত্র নিয়ে যেত। তারপরে ব্রিটিশরা সেই বাক্স থেকেই এটা নাম দিয়ে দিয়েছে বক্সা। ভুটানি ভাষায় এটা বক্সা কথার অর্থ হচ্ছে বড় ঝুড়ি। এখানে যেতে যেতে এইটা একটা দোকান পড়লো। চা পাওয়া যায় এখানে, চাটা সবই পাওয়া যায়। আর পাশে একটা হোমস্টে আছে। এই হচ্ছে হোমস্টে। এটার নাম হচ্ছে বক্সা সদর বাজার, গ্রামটার নাম। বেশ সুন্দর ফুল টুল ফুটে আছে।
নঙ্গর কমিউনিটি আছে, কি নেপালি গ্রাম। এটা নেপালি গ্রাম। এটা পাশের ঘেরা জায়গাটায় ক্যাম্পিং হয়। সকালবেলা ওয়েদারটা কিন্তু দারুণ। এই যে বক্সা সদর বাজার, এই যে গ্রামটা আমরা ক্রস করলাম, বেশ সুন্দর ফুল টুল দিয়ে সাজানো, তাই না? একদম খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আর ওয়েদারটা দেখো, মানে পাহাড়ের ওয়েদার, নিচে কিন্তু খটখটে রোদ, হুম। আর ওপরে মাঝে মাঝে মেঘ ভেসে আসছে, মেঘলা হয়ে যাচ্ছে। হুম। মানে পাহাড়ি ওয়েদার তো কখন কি হয় কিছুই বোঝা যায় না। হুম। পাহাড়ের কোলে কি সুন্দর একটা বাড়ি, দেখুন কত ফুল ফুটে আছে, দারুণ লাগছে। আগে এদিক দিয়ে একটা রাস্তা ছিল, সিল্ক রুট বলা হতো, আর একটা সিল্ক রুট, মানে এখান থেকে ভুটান যাওয়া যেত, চায়না যাওয়া যেত, তিব্বত যাওয়া যায়। তিব্বত যাওয়া যেত। কিন্তু 93-তে যে বন্যা হয়, বন্যা সেই রাস্তা ও ধসে গেছে, তারপর এই রাস্তাটার আর কোনো অস্তিত্ব নেই। একটা ঝোড়া আমরা পার হচ্ছি, এখন জল নেই বললেই চলে, অল্প একটা জলের ধারা রয়েছে। যখন ইংরেজরা ছিল এটাকে বলা হতো ধোবি ঝোড়া, খুবই খোলা। ধোবি খোলা, মানে এখানে এরা সব কাপড় টাপড় কাচতো। এটা হচ্ছে দাঁড়াগাঁও, এখানে কিছু চা টার দোকান আছে। এটা পার করেই আমরা বক্সা ফোর্ট পৌঁছে যাব। এই যে আমরা বক্সা ফোর্ট যাচ্ছি, 2 কিলোমিটার রাস্তা ভিউ পয়েন্ট থেকে। রাস্তাটা এমন কিছু শক্ত রাস্তা নয়, যে কেউ আসতে পারেন। আর রাস্তায় দেখা যাচ্ছে অসংখ্য গাছ, পাখি। এই যে লাল লাল যে বাড়ির চালাগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বক্সা ফোর্ট, আসলে হচ্ছে বক্সা জেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই বক্সা ফোর্টে ঢোকার মুখে বেশ কিছু দোকান আছে, আর এই যে সামনে আমাদের দেখা যাচ্ছে বক্সা ফোর্ট। এটা বক্সা ফোর্টের সামনে একটা গুম্ফা রয়েছে, এটা কিন্তু 2000 সালের পর তৈরি। আর এইদিকে এই হচ্ছে বক্সা ফোর্টের প্রবেশ পথ, বক্সা ফোর্টের প্রবেশদ্বার। এই যে দেখো, এখানে একটা ফলক পাওয়া যাচ্ছে, 1931 সালে বক্সা বন্দি শিবিরে এখানে যারা বন্দি ছিলেন একটা রবীন্দ্র জয়ন্তী করেছিলেন, সেটা এখানে লেখা রয়েছে। একটা দারুণ ব্যাপার, রবীন্দ্রনাথের উদ্দেশ্যে তারা একটা লেখাও লিখেছিলেন। এই বক্সা ফোর্টে আমরা উঠছি, বেশিক্ষণ লাগলো না কিন্তু আমাদের, তাই না তনু? না না, বেশিক্ষণ লাগলো না, আস্তে আস্তে। হ্যাঁ। আধ ঘন্টা মতো আমরা হেঁটে চলে এলাম, যে কেউ আসতে পারে। হ্যাঁ, আর ওয়েদারটাও কিন্তু আমাদের বেশ ভালো সঙ্গ দিয়েছে, একদম। বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার, হ্যাঁ, হ্যাঁ। বেশ ভালোই লাগলো। কিন্তু একটা ভেতরে বেশ একটা কেমন যেন একটা হচ্ছে, যেই সেই কুখ্যাত বন্দিশালা। এই ঢুকতেই একটা ফলক আছে, একটা আছে ছাতিম গাছ। আর এই হচ্ছে এখানে ইংরেজ পুলিশ আর প্রশাসন থাকতো এখানটা। এখন আর ভেতরে ঢোকা যায় না, কারণ বন্ধ করে রেখেছে ভেতরটা। এটা হচ্ছে জেলখানা। এই হচ্ছে জেলখানা। এখানে অগ্নিযুগের বিপ্লবী যারা ছিলেন তাদের বন্দি করে রাখা হতো। একটা কথা এখানে খুব প্রচলিত আছে, জানি না কতটা সত্যি, যে নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি এখানে বন্দী ছিলেন। জানি না সেটা, এখানে গাইড যারা তারা বললেন। কথিত আছে যে এই যে ঘরটা, নেতাজি সুভাষচন্দ্র বোস 6 দিন এই ঘরে বন্দী ছিলেন। জানি না এই ইতিহাসটা কতটা সত্যি। এখানে একটা সুন্দর বট গাছ রয়েছে, মানে গ্রীষ্মকালে এলে এর ছাওয়াটা কিন্তু ভালোই লাগবে।
আর ওইদিকে যে লাল রঙের যে ঘরগুলো মানে বিল্ডিংটা দেখা যাচ্ছে, মানে ছাদটা লাল মতো, এখানে বুদ্ধিস্ট লামারা থাকতেন আগে। এবার বক্সা ফোর্টের ইতিহাসটা একটু বলে দিই। 1864 1865 এই সময়টা এই জায়গাটা ছিল ভুটান রাজার অধীনে। ওই 1864 আর 65 সালে ইংরেজদের সঙ্গে ভুটানের খুব যুদ্ধ হয়, এবং তারপরে 1865 সালে ভুটানের রাজার সঙ্গে ইংরেজদের চুক্তি হয়, এবং এই যে বক্সা ফোর্ট যেটা, সেটা তৈরি শুরু হয় 1865 সালে এবং শেষ হয় 1931 সালে। এবং এইখানেই সেই কুখ্যাত জেল, আন্দামানের যে সেলুলার জেল আছে তারই মতো কুখ্যাত হচ্ছে এই বক্সার জেল। এইখানেই অগ্নিযুগের যে বিপ্লবী যারা ছিলেন তাদের এখানে নিয়ে এসে বন্দি করে রাখা হতো এবং চলতো অকথ্য অত্যাচার। এইখানে বুদ্ধিস্ট লামারা থাকতেন। আর ওই দিকটা যেদিকটা ওই ভাঙাচোরা ঘরগুলো দেখা যাচ্ছে, ওদিকটা ছিল হসপিটাল, আর এদিকটা ছিল ইংরেজদের কোয়ার্টার ছিল এদিকটা। চলুন হসপিটালটা একটু দেখে আসি। এই হচ্ছে হসপিটাল। এই সাইডটা ছিল পুরো ইংরেজদের কোয়ার্টার। এটা একটা আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ ছিল, মানে যদি কোনো বাইরে কোনো শত্রু যদি আসে কিংবা পালিয়ে যাবার দরকার হয় তাহলে এখান দিয়ে পালিয়ে যেতে পারবে। কিন্তু ইংরেজরা যাওয়ার আগে এই জায়গার মানে যে মুখটা ছিল যেখান দিয়ে পালিয়ে যেত সে জায়গাটা বন্ধ করে দিয়ে গেছে। এখান থেকে লেপচাকা আর 2 কিলোমিটার। তা আমরা লেপচাকা যাচ্ছি না, এই লেপচাকাকে বলা হয় মিনি ভুটান বা লিটল ভুটান। ওখানে সব ভুটানিজরাই থাকেন। ওখান থেকে কিন্তু দৃশ্যটা অসাধারণ। আমরা যাচ্ছি না, কিন্তু আপনারা অবশ্যই যাবেন। বক্সা ফোর্ট আমরা ঘুরে এলাম, লেপচাকা আমরা যাইনি। খুবই সহজ যাওয়া, মানে এমন কিছু ব্যাপার না। আমরা দুজনে তো চলে গেলাম। ওখান থেকে ভিউ পয়েন্ট থেকে এখানে আসতে লাগছে আধ ঘন্টা মতো কি 40 মিনিট মতো, তারপরে ঘুরে ফেরত যা, মানে টোটাল হয়তো 2 ঘন্টা সময় লাগবে। বক্সা ফোর্ট দেখে আমরা হোমস্টেতে ফিরে এলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে একটা অফবিট জায়গায় যেতে হবে। প্রীতম, আজকে আবার কি মাংস রান্না করেছো? হ্যাঁ স্যার। বাবা, তুমি আজ খাওয়াচ্ছ না, আমাদের এখান থেকে তো যেতেই ইচ্ছে করছে না। ডাল হয়েছে, চিকেন হয়েছে, হ্যাঁ, আলু ভাতে হয়েছে, স্যালাড হয়েছে, আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, ডাল বাবা হয়েছে। দারুন। আর ওই আবার তার সঙ্গে দই মিষ্টি আছে। কোথায় যাচ্ছি যেন আমরা? মাসানি। মাসানি যাচ্ছি, মানে এখান থেকে শান্তলা বাড়িতে আমরা যেখানে আছি সেখান থেকে হেঁটে 2 কিলোমিটার মতো। বেশ সুন্দর জায়গাটা, একটু ঘুরে আসি। সঙ্গে অবশ্য গাইড নিতে হবে। ওই মাসানি যাচ্ছি। মাসানি যাওয়ার পথে রাস্তার দৃশ্যটা দেখুন, অসাধারণ লাগছে। হাঁপিয়েও যাচ্ছি, ভালোও লাগছে। মশানি নদী দেখতে যাচ্ছি আমরা। সামনে যে লাল মতো বাড়িটা রয়েছে ওই অবধি যাব। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই গাইড নিতে হবে। আমরা প্রধানদাকেই গাইড হিসাবে নিয়েছিলাম। গাইড চার্জ 300 টাকা। অসাধারণ সুন্দর একটি জায়গা। কেমন লাগছে রে এখানে এত দূর হেঁটে এসে? বেশ একটা সুন্দর জায়গা। কেমন লাগছে প্রকৃতির মাঝে? এটা বর্ণনা করা যাবে না, মানে এটা ছবিতে বলে বলাই যাবে না। মানে এখানে এসে এখানে বসলে যে ফিলিংটা, সেই ফিলিংসটা
এখানে এসেই নিতে হবে, না হলে এটা বর্ণনা করা যাবে না ভাষা, একদম অনবদ্য অনবদ্য। আর একটা অদ্ভুত ফিলিং হচ্ছে এখানটা, কারণ কি এই সামনে আমাদের একটা ব্রিজ চলে গেছে, যখন মাঝে মাঝে ওই হাওড়া থেকে আহেরিটোলা যাই বা শোভাবাজার যাই, ওই তলা দিয়ে যখন লঞ্চটা যায় না, ওই যে ফিলিংটা হয় হাওড়া ব্রিজের, এখানে বসে খানিকটা সেই ফিলিং পাচ্ছি, অসাধারণ লাগছে। যাওয়া বাপরে, আমি ভাবতে পারিনি। আমি তো বসেই পড়ছি রাস্তায়, আমি আর উঠতে আর পাচ্ছি না। না, এখানে এসে এই মানে মশানি। নদীতে এসে আর চারিদিকে প্রকৃতি দেখে কি ভালো লাগছে না, মনে হচ্ছে না এসেছি, বেশ ভালো করেছি, না আসলে খুব ঠকতাম। মশানি নদী। আজ আমাদের ফেরার ট্রেন। ফেরার পথে আমরা জয়ন্তী ঘুরে যাব। তার আগে আপনাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখাই এবং এখানকার ম্যানেজার বাবুর কাছ থেকে সমস্ত ডিটেলস জেনে নিই। শান্তালা বাড়িতে বনপাহাড়ি যে হোমস্টে আছে তার একটা কটেজ আপনাদের দেখাই। এই হচ্ছে কটেজের ভেতরটা। এটাতে একটা ডবল বেড আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, ড্রয়ার আছে, সুন্দর জানলায় পর্দা টর্দা দেয়া, এসি আছে। এই হচ্ছে ঘরের ভেতরটা। আর দেখাই আপনাদের বাথরুমটা। এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, আয়না আছে, গিজার আছে, কমোড আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, খুব সুন্দর। নমস্কার, আমি পুলক সেন, বক্সা সান্তালাবাড়ি বনপাহাড়ি হোমস্টের ম্যানেজার। তা আমার এখানে হচ্ছে 6টা রুম আছে। এক একটা রুমের ব্যালকনি রুম আছে 2টো, গ্রাউন্ড ফ্লোরের রুম আছে 2টো। 105 নাম্বার 6 নাম্বার রুমের ভাড়া রাখা হয়েছে 2000 টাকা। আর যে কটেজগুলো দেখছেন আপনারা, কটেজগুলোর ভাড়া রাখা হয়েছে 2200 টাকা। আর কেউ যদি আপনারা একবারে ফুডিং লজিং নিয়ে আসতে চান, সেটার ব্যবস্থাও আছে আমার এখানে। ফুডিং লজিং নিয়ে পার হেড আপনাদের 1500 টাকা পড়বে। আর এই সুন্দর পরিবেশে আপনারা আসুন, এসে কাটিয়ে যান কদিন, খুব ভালো লাগবে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9395292990। নমস্কার। এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের রানী জয়ন্তীতে। জয়ন্তী রিভার বেডটা দারুণ সুন্দর। আমরা এগিয়ে চললাম জয়ন্তীর দিকে। 28 মাইল বস্তির সামনে মানে একটা সুন্দর গুম্ফা আছে। পথে 28 মাইল বস্তিতে পেলাম একটি সুন্দর বৌদ্ধ মনাস্ট্রি। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, মনটা শান্ত হয়ে গেল। আলিপুরদুয়ার যাওয়ার পথে এটি হচ্ছে জয়ন্তী মোড়। এই মোড় থেকে বাঁদিকে ঘুরতে হবে। পথে পড়ল বালা নদীর ব্রিজ। এখানেই দেখতে পেলাম ব্রিটিশ আমলে ভাঙা রেল ব্রিজের 2টি পিলারের ধ্বংসাবশেষ। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই পথে মাঝে মধ্যেই বার্কিং ডিয়ারের দেখা পাবেন। এইখানে হচ্ছে একটা জয়ন্তী চেকপোস্ট। এখান থেকে সাফারি গাড়িগুলো ছাড়ে। এইখানে যে সাফারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকটা দিয়ে, এদিকটা হচ্ছে পোখরি যাওয়ার রাস্তা, পোখরি লেক যাওয়ার রাস্তা হচ্ছে এদিকটা। এটা হচ্ছে জয়ন্তীর বাস স্ট্যান্ড। কোচবিহার থেকে এখানে সারাদিনে 2টো বাস আসে। একটা হচ্ছে 8:30টার সময় এখানে এসে পৌঁছয়, আবার এখানে কিছুক্ষণ থেকে আবার কোচবিহার ব্যাক করে, এবং আরেকটা বিকেলবেলা আসে 3টে 3:30টার সময় এখানে আসে, আবার কিছুক্ষণ পরে ব্যাক করে যায়। যারা কম খরচায় বাসে আসতে চান, বাসে এইখানে আসতে পারেন। এইভাবে জয়ন্তীর এখানে
কিছু স্ন্যাক্স এর দোকান আছে, চা জল ইত্যাদি পাওয়া যায়, আর এই অবধি গাড়ি আসে। তারপরে আপনাকে কিন্তু হেঁটে যেতে হবে। আর সাফারি করলে সাফারি গাড়ি ভেতরে যায়। আমরা হেঁটে এগিয়ে চললাম ডুয়ার্সের রানী জয়ন্তীর রিভার বেডের দিকে। ডুয়ার্সের রানী বলা হয় এই জয়ন্তীকে। জয়ন্তী মানে জয়ন্তী রিভার। অসম্ভব সুন্দর জায়গাটা। জল কিন্তু এখন দেখতে পাওয়া যায় না। এখন শুকনো বর্ষাকালে এলে কিছু জল পাওয়া যায়। এই যে জয়ন্তী রিভার বেডে এখন আমরা হাঁটছি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই হচ্ছে জয়ন্তী নদী। সামনে ওদিকটা হচ্ছে ভুটান পাহাড়, মানে ওদিকটা ভুটান। এই জয়ন্তী হচ্ছে ভারত থেকে ভুটানে যাওয়ার হাতিদের করিডর। এই যে পেছনে, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে একটা ভাঙা ব্রিজ, এটা 1915 সালে তৈরি হয়। 1915 সালে তৈরি শুরু হয় এবং 1916 সালে কমপ্লিট হয়। আগে এই ব্রিজ দিয়ে গাড়ি যাতায়াত করতো। ওপাশে একটা চা বাগান ছিল। কিন্তু 1993 সালে বন্যার সময় এই ব্রিজটা ভেঙে যায়। তারপরে কিন্তু ব্রিজটা তৈরি হয়নি, তার স্মৃতিটুকু রয়ে গেছে। একদিকে পাহাড়, অন্যদিকে জঙ্গল, মাঝখানে অপূর্ব সুন্দর জয়ন্তী নদীর বেড। মন ভরে গেল। জয়ন্তীতে থাকার সব থেকে ভালো অপশন হচ্ছে এই জয়ন্তী এই ফরেস্টের রেস্ট হাউসটা, একদম জঙ্গলের মধ্যে, আর সামনেই এই জয়ন্তী নদী। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ওই দিকে চলে গেছে, ওই পাহাড়ের ওই দিকে। ওই দিক দিয়ে এই রাস্তা দিয়ে ছোট মহাকাল যাওয়া যায়, কিন্তু এখানে সাফারির গাড়ি যেগুলো, ওই সাফারি গাড়িতে করেই ওই ছোট মহাকাল যেতে হবে। মানে এমনি গাড়ি এখানে কোনো পারমিশন দেয় না। এখানেই শেষ হলো আমাদের 4 রাত্রি 5 দিনের ডুয়ার্সের চিলাপাতা বক্সা জয়ন্তী ভ্রমণ। চেষ্টা করেছি সমস্ত তথ্য দিয়ে সহায়তা করার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।